আসসালামু আলাইকুম মাই ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি আবারও আপনাদের সামনে হাজির হলাম আমাদের ডে 5 এর ক্লাস নিয়ে। কেমন মনে হয় একটু বেশি সময় নিয়ে নিলাম এই ভিডিওটা শ্যুট করতে, কিন্তু বেটার লেট দ্যান এভার আমি বলেছিলাম এর আগেও। যাই হোক, যেহেতু আজকে আমাদের ডে 5 ক্লাস, আমাদের একটা মাত্র টেন্স বাকি আছে প্রেজেন্টে, সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আজকে ক্লাসের মূল বক্তব্যই হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উপরে। কেমন, ক্লাসের মূল আলোচনা শুরু করার আগে বিগত ক্লাসের আলোচনাগুলো একটু করে নেওয়া দরকার, খুবই অল্প সময় করে নেব। কেমন, আমরা শিখেছিলাম পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আমরা শিখেছিলাম সাবজেক্ট প্রেডিকেট। আমরা শিখেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, মানে যে কাজগুলো বর্তমানে অভ্যাসগতভাবে হয়ে থাকে আর সাবজেক্ট এবং ভার্ব আর অবজেক্ট দিয়ে করি। আমরা শিখেছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যেটা সাবজেক্ট অ্যামিসার ভার্বের সাথে আইএনজি দিয়ে করি। এবং আমরা শিখেছিলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেটা হলো সাবজেক্ট হ্যাভ বা হ্যাজ, মেন ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। এই বিষয়গুলো আমি আবার বলার কারণ হলো যে একবার ভিডিওটা দেখলেও মনে পড়ে যাবে। কেমন, এগুলো আমরা ডিটেলস আলোচনা করেছি গত ডে 1, 2, 3, 4 ক্লাসে। বিশেষ করে কিভাবে নেগেটিভ করতে হয়, কিভাবে ইন্টারোগেটিভ করতে হয়, ডিটেলসে আলোচনা আছে, পারলে ভিডিওগুলো একটু দেখে নেবেন। কেমন, তো আজকে ভিডিওটা বেশি বাড়াবো না, যেহেতু আমাদের একটি মাত্র টেন্স নিয়ে আলোচনা রয়েছে, সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কেমন, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলো যেই কাজটি পূর্বে শুরু হয়েছে কিন্তু এখনও চলছে। মনে করেন আমি ক্লাসটা গত 2 মিনিট আগে শুরু করেছি, এখনও চলছে। কেমন, সো একটা নির্দিষ্ট সময়ের উল্লেখ রাখতে হবে এখানে। যেমন 1 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, বা আমি 2 ঘন্টা ধরে পড়ছি, বা তারা 1 ঘন্টা ধরে খেলছে, এরকম নানানভাবে যে কাজগুলো আমরা পূর্বে শুরু করে এখনও চলতে থাকে, একটা নির্দিষ্ট সময় উল্লেখ করার প্রয়োজন রয়েছে, সেই কাজগুলোকে আমরা বলে থাকবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। স্ট্রাকচারটা একটু বলে দিচ্ছি। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পরে হ্যাভ বিন বা হ্যাজ বিন, মেইন ভার্বের সাথে আইএনজি দিয়ে অবজেক্ট দিব। যেমন আই হ্যাভ বিন রিডিং আ বুক, তারপরে সময় দেওয়ার জন্য আমরা সিন্স বা ফর বসাতে পারবো। যেমন আই হ্যাভ বিন রিডিং আ বুক ফর 1 আওয়ার, 1 ঘন্টা ধরে আমরা বইটা পড়ছি। কিন্তু আমি যদি বলি সকাল থেকে পড়ছি, গতকাল থেকে পড়ছি, তাহলে থেকে কথাটার জন্য আমাদেরকে সিন্স ব্যবহার করতে হবে। যেমন আই হ্যাভ বিন রিডিং আ বুক সিন্স ইয়েস্টারডে, আই হ্যাভ বিন রিডিং এ বুক সিন্স মর্নিং, এভাবে করে। কেমন, যাই হোক, আমরা শিখে গেলাম কীভাবে করে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য তৈরি করতে হয়। এই বাক্যগুলোকে আমরা যদি ইন্টারোগেটিভ করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই হেল্পিং ভার্বগুলো সামনে নিয়ে যেতে হবে। যেমন আই হ্যাভ বিন ছিল, হ্যাভটাকে শুধু সামনে নিব, বিনটাকে কিন্তু নিব না। কেমন, হ্যাভ আই বিন রিডিং আ বুক ফর 1 আওয়ার, এরকম করে। যেমন হি হ্যাজ বিন প্লেইং ক্রিকেট ফর 2 আওয়ার্স, এটাকে কোয়েশ্চেন করতে গেলে হ্যাজ হি বিন প্লেইং ক্রিকেট ফর 2 আওয়ার্স, নেগেটিভ করতে গেলেও সেম, হ্যাভ বা হ্যাজের সাথে একটা করে নট দিব। যেমন আই হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর 1 আওয়ার, সো আই হ্যাভ নট বিন প্লেইং ফুটবল ফর 1 আওয়ার। হি হ্যাজ বিন প্লেইং ফুটবল ফর 2 আওয়ার্স, হি হ্যাজ নট বিন প্লেইং ফুটবল ফর 2 আওয়ার্স। এভাবে করে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্যগুলো তৈরি করতে পারছি নেগেটিভ। কেমন, শুধু আরেকটু ছোট কথা রয়েছে, সেটা হলো কোথায় হ্যাভ আর কোথায় হ্যাজ বসাবো। গত ক্লাসে বলেছিলাম আই হ্যাভ বলছি, আই হ্যাজ কেন বলছি না? পার্থক্য হলো এটাই যে সাবজেক্ট হচ্ছে ফার্স্ট পার্সন, আমি বলেছি থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে হ্যাজ দিব, বাকি সব ক্ষেত্রে হ্যাভ দিব। কেমন, সো এইটুকুই আজকের আলোচনা ছিল। আমরা সবাই শিখলাম কীভাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতে হয়। আমি আপনাদেরকে আবারও বলছি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স না, আপনাকে প্রতি 4টি টেন্সে, যেটা আমি শেখালাম এই কয়েকটা ক্লাসে, ডে 1, ডে 2, ডে 3, ডে 4 এবং ডে 5, অবশ্যই এই ভিডিওগুলো থেকে প্রতিটা টেন্সকে একটু প্র্যাকটিস করে নেবেন। তাহলে আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। ভিডিওটা আবার বারবার করে দেখবেন। আজকে খুব তাড়াহুড়ো করে ভিডিওটা করলাম, কোথাও ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আবার দেখা হচ্ছে ডে 6 এর ক্লাস নিয়ে অতি শীঘ্রই। কেমন, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।